এখানে প্রায় 1,45 থেকে 50 লক্ষ টাকা, প্রায় 1.5 কোটি টাকার মতো আমাদের ব্যয় হয়েছে। তো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা আমাদের যমুনাতে কিন্তু আমাদের একাধিক ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করা হয়েছে। এই যে প্রোগ্রামগুলি আমরা চাবো যে আমাদের দেশে যে ব্যবসায়ী আছেন, আমাদের দেশে যারা বিভিন্ন কোম্পানি আছেন, আমি সরকারি বেসরকারি সকল মানে সংস্থা, কোম্পানি বা বিভিন্ন ধরনের আমাদের যে গুণীজন রয়েছেন, আমি সবাইয়ের কাছে আমি আশা করব যে আপনারা আমাদের এই বিপিবিএসের ব্যানারে আপনারা আসেন এবং আমাদের উদ্দেশ্য এবং আদর্শটাকে আপনারা জানেন। যদি মনে করেন যে না, এটা বাংলাদেশের জন্য পজিটিভ একটা বিষয়, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এটা একটা মানে এখানে কিন্তু আপনার দেখেন অর্থনৈতিক ইকোনমিক্যাল পার্ট, যেটা অর্থনৈতিক স্বাবলম্বীর একটা জায়গা কিন্তু এটা। ইভেন আমাদের বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার সাথে আপনারা জানেন যে আমাদের কিন্তু একটা এমইও হয়েছে, আমাদের WBC আমরা সদস্য অন্তর্ভুক্ত, ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশনে আমাদের বাংলাদেশ এখানে কিন্তু বিপিবিএস এখানে আপনার অ্যাডজাস্টমেন্ট আছে। তো দেখেন যে বিপিবিএসটা ওয়ার্ল্ডের ভিতরে একটা অবস্থান তৈরি করছে, কিন্তু এখানে কিন্তু আপনার আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু ওভাবে কোনো আমরা পজিটিভলি কোনো সাড়া পাচ্ছি না। আমি বিনীতভাবে অনুরোধ করব বর্তমান সরকার এবং আমাদের পরবর্তীতে যে গভর্নমেন্টেই আসুক না কেন, আমরা চাবো, আমাদের এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো মানে অঙ্গন না, আমাদের এটা একটা সম্পূর্ণটা একটা ক্রিয়া অঙ্গন। আমাদের মূল উদ্দেশ্যটা হলো গিয়ে দেশের বাহিরে আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্টেটিভ করা, বাংলাদেশটাকে মানে তুলে ধরা, এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় থেকে প্রত্যেকটা মানে তৃণমূল পর্যায়ে আমাদের এই বিপিবিএসের একটা ইন্টারন্যাশনাল আমাদের প্লেয়ার তৈরি হবে। আমাদের মূল থিমই এইটা যে আমাদের এখানে এমনভাবে এটা ছড়ানো হোক যেখানে প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা যেন একটা করে ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি করতে পারি। তাতে কি হবে, আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে, গভর্নমেন্টের যে ইকোনমিক্যাল যে পার্টটা সেটাও কিন্তু গভর্নমেন্ট একটা পজিটিভলি একটা জায়গা তৈরি হয়ে যাবে, এবং আমাদের যে আমাদের দেশীয় যে একটা অবকাঠামোটা, এটাকে একটা উন্নত শিখরে তৈরি হবে। যাই হোক, আমি আপনার মাধ্যমে আমি যাব যে আমাদের এখানে দেখেন ইন্টারন্যাশনাল আমরা একটা এরিনার চিন্তাভাবনা করতেছি। আজকের যদি আমাদের বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল এরিনা হয়, তখন এখানে কিন্তু আমাদের যেহেতু আমরা WBCর সাথে আমরা জড়িত আছি, এই প্রোগ্রামগুলো যখন বাংলাদেশে হবে তখন কিন্তু একটা মানে আমাদের গভর্নমেন্টের পার্টি কিন্তু একটা টাকা ওখানে মানে আমাদের ইকোনমিক্যাল যে পার্টটা, অর্থাৎ গভর্নমেন্টের যে আমাদের ভ্যাট মানে ট্যাক্সের যে জায়গাটা, আমাদের গভর্নমেন্টের যে এটাকে কি বলা যায় যে যখনই তারা আমাদের বাংলাদেশে খেলবেন তখন কি হবে, দুটো ব্যাপার হবে, এখানে গভর্নমেন্টও লাভবান হবে, আমাদের সাধারণ জনগণও লাভবান হবে। তো আমরা যেহেতু এটাকে আসলে স্বপ্ন না, বিপিবিএস আজকের স্বপ্ন মানে পূরণের যে জায়গাটা, ওপেনিং যে জায়গাটা, সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের, শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের মানে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এখন বিপিবিএস বাংলাদেশকে চিনে, বিপিবিএসের ব্যানারে বাংলাদেশকে চিনে। তো আমরা চাবো আপনারা সকলেই আমাদের এই বিপিবিএসের ব্যানারে আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। আমার সাথে এখন ভিডিও নিয়ে যে কথা বলবে তার সাথে আমার লেগে যাবে, আমি এখন ভিডিও নিতে পারবো না। তার দূর তোর স্যার ভালো বক্সার তা আমি বলবো না, তবে উভয়ই কৌশলী বক্সার। তারা চেষ্টা করছে তাদের মতো করে, এবং একটু লম্বা, সে তার মতো করে চেষ্টা করছে, তবে পেরে দিচ্ছে এমনটি নয়, হাড্ডাহাড্ডি লড়াই হবে। দর্শককুল নীরব। আমরা চাই লড়াই হোক, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হোক।
কৌশলী লড়াই হোক। বক্সিং শুধু গায়ের শক্তির খেলা না, এখানে মেধা, মনন, শারীরিক সক্ষমতা এবং কৌশল, সর্বোপরি সব অনুশীলনের মাধ্যমে একজনকে বক্সার হিসাবে গড়ে উঠতে হয়। সেই গড়ে ওঠা খ্যাতিমান বক্সার জুয়েল আহমেদ জনি বাংলাদেশের সাব গেম বিজয়ী। অপরদিকে ভারতের বিখ্যাত বক্সার রোহিত রাজা খেলাটি পরিচালনা করছেন বাংলাদেশের রেফারি খায়রুল আলম। জনাব খায়রুল আলম খুব অভিজ্ঞ একজন রেফারি, তিনি তার মতো করে চেষ্টা করছেন খেলা নিয়ন্ত্রণে রাখার এবং ভালোভাবেই চলছে। তৃতীয় রাউন্ডে খেলা চলছে। ডিস্টার্ব করে না? হ্যাঁ, এখানে দিছিলাম আপনাদের যদি কোনো লাগে থাকে কিছু তার জন্য। সেই ব্যবস্থা নাই, থাকলে অবশ্যই খাওয়াই।
ওয়াও, এবং এই চতুর্থ রাউন্ডের মধ্য দিয়ে 4 রাউন্ডই খেলা হওয়ার কথা ছিল। এখন আমরা রেজাল্টের অপেক্ষা করব এই রাউন্ড শেষে। আপনারা উপভোগ করছেন জুয়েল আহমেদ জনি বাংলাদেশ রেড কর্নার এবং ব্লু কর্নারে রোহিত রাজার মধ্যে প্রতিযোগিতা। রোহিত রাজা ইন্ডিয়া, জুয়েল আহমেদ জনি বাংলাদেশ। ইন্ডিয়ান বক্সার খুব কৌশলী বক্সার, কখনো বাম পা সামনে রেখে কখনো সাউথ পা অর্থাৎ ডান পা সামনে নিয়ে। অতএব যাতে কাউন্টার অ্যাটাক দিতে সুবিধা হয়, কখনো সাউথ পা কখনো বাম পায়ে বক্সিং করছে। From Delhi, capital. How many years did you practice? How many years experience? 10 years. Oh এই শাস্তি শেষ হয়ে গেল 4 রাউন্ড প্রতিযোগিতা।
যাবেন একটু শিশু আর পার পাবেন একটু শিশু সাথে রাহুল মণ্ডল আর কে না শুনলাম করতে হবে গায়ে বাসনা যায় শুনলাম আর কি এই কি অবস্থা বসো স্যার অনেক ফাস্ট এবং অনেক চমৎকার খেয়েছে ওরা 8 কেজি কম বেশি পায় 8 কেজি ওই দিয়েছে 42 ওই দিয়েছে 50 তানজিলা আর ওই যে Ladies and gentlemen, after 4 executive rounds, the judges scored 39-37, 39-37, and 38-38. The winner. বাংলাদেশ আর ইন্ডিয়া ওকে বাংলাদেশ সবাই বলছেন দেখা যাক রেজাল্ট The winner declared by majority decision. Red corner, Ahmed Johnny. স্মৃতি পরিষদ